আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবার দয়ায় আমিও ভালো আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ছোট ভাইয়ের নাম হচ্ছে প্রান্ত। ছোট ভাই চলে আসছে বসুন্ধরা সিটি শপিং সেন্টারে, কারণ তার কিছু ইকুইপমেন্ট সে নিবে। যে ইকুইপমেন্ট গুলো দিয়েছে ভিডিও ক্রিয়েটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যা ইকুইপমেন্ট লাগে সেই ইকুইপমেন্ট গুলা নিতে আসছে। প্রথমত যেটা বলি, আমরা গিম্বেল ভিডিও করার জন্য, সে কিছুদিন আগে ক্যামেরা কিনছে, তার শখের জিনিস, ভিডিও করবে, কন্টেন্ট তৈরি করবে, যার কারণে সে আবারও আসছে সেই ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য। যে হ্যান্ডে গিম্বেল লাগে সেই গিম্বেলটা কেনার জন্য, যার কারণে তাকে নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটি শপিং সেন্টারে। সেখানে সে একটা দোকানের রিভিউ দেখছে অনলাইনে, সেই দোকান খুঁজতেছি আমরা। সেই দোকান খুঁজতে খুঁজতে আমরা লিফট বেয়ে উপরে উঠতেছিলাম। প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু সেই শপটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে রাজধানী ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসেবে স্বীকৃতি অর্জন করে। বসুন্ধরা গ্রুপ 1998 সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করে। প্রধান স্থপতি ছিলেন মুস্তফা খালিদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজ উল্লাহ। 2004 সালের 6 আগস্ট $100 মিলিয়ন বেশি ব্যয় নির্মিত শপিং মলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আধুনিক স্থাপত্য নকশায় নির্মিত 21 তলা বিশিষ্ট ভবনের নিচের 8টি তল বিপণী বিতান এবং বাকি 13টি তল বসুন্ধরা গ্রুপের দাতরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আছে 2325টি দোকানের জায়গা, ফুড কোর্ট, সিনেপ্লেক্স, শরীরচর্চা কেন্দ্র, থিম পার্ক, শিশু বিনোদন কেন্দ্র, নামাজের স্থান, রেস্তোরাঁ, টয়লেট এবং কার পার্কিং ব্যবস্থা। সার্বক্ষণিক বিদ্যুৎ ও শীতাতপ নিয়ন্ত্রিত এই বিপণী বিতানের ছাদে আছে একটি আকর্ষণীয় বাগান। বসুন্ধরা সিটি শপিং মলকে রাজধানী ঢাকার আধুনিকায়নের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রতিদিন প্রায় 25,000 লোক পরিদর্শন করে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ব্যতীত বাকি 6 দিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স খোলা থাকে। যাই হোক, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স নিয়ে অনেক কথা হলো, তো এবার চলে আসি আমরা আমাদের কথায়। আমরা যে জিনিসটা কেনার জন্য, অর্থাৎ যে ইকুইপমেন্টটা কেনার জন্য সেখানে গেছিলাম, সেটা দেখছি সেই দোকানে গিয়ে, কিন্তু সেখানে ভিডিও করতে পারি নাই। তারপর দেখে আমাদের অ্যামাউন্ট আসতেছিল অ্যাকাউন্টে, যার কারণে আমরা কিছুক্ষণ ঘুরতে বের হলাম। তো এই ছিল আমাদের বসুন্ধরা সিটি কমপ্লেক্স ভিজিটের অভিজ্ঞতা। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।